আমার ভাইয়ের হাতে রেখে যাওয়া একটি ওয়াল হ্যাঙ্গার দিয়ে আজকে আমার রুমের একটা সাইড ডেকোরেশন করব। এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ভাইয়া যখন কলেজে পড়তো তখন আমার বড় আপুর সাথে যে আড়ং থেকে এই হ্যাঙ্গারটা কিনেছিল, হ্যাঙ্গারটার বয়স না হলেও 12-13 বছরের উপরে হবে। লোহার হওয়ার কারণে এখনো পর্যন্ত খুব সুন্দর এবং ভালো কন্ডিশনে আছে। ভাইয়া দীর্ঘ বছর এটা ব্যবহার করেছে এবং সাথে আমি নিজেও আমার রুমে এটা ইউজ করেছি। কিছুদিন আগে আমার রুমের সেটআপ চেঞ্জ করার কারণে এটা আমার আর প্রয়োজন হয়নি, এটা আমি খুলে রেখেছিলাম। আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমি কিছুদিন আগে একটা লং মিরর কিনেছিলাম। ওইটা সেট করার পরে এর পাশের দেয়ালটা একদমই ফাঁকা ছিল। কিছুদিন ধরে ভাবছিলাম দেয়ালটাকে একটু ডেকোরেশন করা যাক, কিন্তু কাজের ব্যস্ততায় আর হয়ে ওঠে নাই। করে স্টোরে থাকা এই হ্যাঙ্গারের কথা আমার মাথায় আসে এবং ভাবলাম এটা দিয়ে আমার কর্নারটা ডেকোরেশন করে ফেলি। আজব দুনিয়া, তাই না? মানুষগুলো পৃথিবী থেকে হারিয়ে যায় কিন্তু মানুষের ব্যবহার করা জিনিসগুলো থেকে যায়। ডান সাইডের একটা ডিজাইন একটু নষ্ট হয়ে গিয়েছিল, ওটা আমার আর ঠিক করা হয়নি। এর পাশের এই ওয়ালটা অনেক ভরাট লাগছে এখন এই হ্যাঙ্গারটা লাগানোর কারণে। এটা লাগানোর পর আমি এই ওয়ালটার ভিতরে কিছু ডিজাইন করতে চাচ্ছিলাম। আমার কাছে যেহেতু কয়েক ধরনের কালার ছিল, আমার মেজারমেন্ট অনুযায়ী আমি পেন্সিল দিয়ে একটু ড্র করে নিচ্ছিলাম যে কোন কোন জায়গাতে আমি ডিজাইনটা করব। কালার করার জন্য আমি এখানে কোনো ব্রাশ ব্যবহার করব না, আমি একটা ফোম কেটে এটার ছোট ছোট টুকরা করে এটা দিয়ে আমি আজকে কালার করব। ফোমটা আমি আমার বাসার নিচের একটি ফোমের দোকান থেকে এটা কালেক্ট করেছি, এটার জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হয়নি। এদের কেটে বাদ দেওয়া এই ফোমটা আমাকে এমনিতেই তারা দিয়ে দিয়েছে। যেহেতু টুকটাক কিছু কালার করি, যার কারণে আমার কাছে কিছু কালার ছিল, সেই কালার গুলো দিয়ে আমি আজকে ওয়ালটা কালার করব। রঙের দোকানগুলোতে ওয়াল স্টিকারের অনেক বেশি দাম চায়, কারণে আমি মেহেদি ডিজাইন করার একটা স্টিকার নিয়েছি, এটাকে আমি কাস্টমাইজ করে আমার ডিজাইন করার জন্য ইউজ করব। এখানে প্রথমে একটি ফুলের ডিজাইন ইউজ করেছি পুরো ওয়ালটাতে ভালোভাবে। কিছুই ঠিক ছিল, কিন্তু একটা জিনিসে খুব অসুবিধা হচ্ছিল, কারণ স্টিকারটা যেহেতু একটু ছোট, যার কারণে আমার রংটা অনেক সময় ছড়িয়ে যাচ্ছিল। কোনো ব্যাপার না, পরে আমি এগুলো ঠিক করে নিব। আগে প্রথমে ডিজাইনটা পুরো ওয়ালে করে নিই। ডিজাইনটা করার পরে আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিব যাতে কালার গুলো শুকিয়ে যায়। এরপরে আমি আরো কিছু ডিজাইন অ্যাপ্লাই করব এটার উপর। এই ডিজাইন গুলো আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব, না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এর ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে।